অবশেষে ফেসবুক কিন্তু তার কথা রেখেছে, গণহারে সবাইকে সোনার হরিণটা দিচ্ছে। এটার জন্য কিন্তু কোনো ক্রাইটেরিয়া পূরণ করতে হচ্ছে না বা কোনো কিছুই হচ্ছে 200-300 ফলোয়ার হলেই হবে তেমন ভিউজের প্রয়োজন নাই। 2025 সালের নতুন আপডেট ছিল যে সবাইকে কন্টেন্ট মনিটাইজেশন দিবে। এর মধ্যে কিন্তু অনেকজন পেয়ে গিয়েছে, প্রায় অধিকাংশই দেখলাম যে সবাই পাচ্ছে। এটা কিন্তু সবার জন্য খুবই হচ্ছে গুড নিউজ। যারা যারা কাজ করে যাচ্ছেন ধৈর্য ধরে, ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন। অনেক বড় বড় পেজ হচ্ছে এখনো পাইনি, কিন্তু আবার অনেক ছোট পেজে পেয়ে যাচ্ছে যেগুলো মাত্র তেমন একটা ভিউজ নেয় বা 200-300 ফলোয়ার আছে। আসলে ফেসবুক কখন কি হয় সেটা কিন্তু বোঝা যায় না। যেমন এর মধ্যে হচ্ছে রিলসের ডলার প্রায় কমিয়ে দিয়েছে, আর কিছু কিছু হচ্ছে একদম অফই করে দিয়েছে। আগে 400-500 ভিউতেও 2 সেন্ট 1 সেন্ট করে দিত, এখন কিন্তু 1 মিলিয়ন 2 মিলিয়নে $10 বা $5 করে দিবে। সো সেই ক্ষেত্রে অনেকজনের হচ্ছে অফ হয়ে গিয়েছে। আসলে এটা আপডেটের কারণে হচ্ছে, ঠিক হবে নাকি এখনো বলতে পারছি না। যদি ঠিক হয় তাহলে তো ভালোই। একটা সময় কিন্তু বড় ভিডিওতে কিন্তু অনেক ডলার দিত, তারপর রিলস সেটা আসার পর থেকে কিন্তু বড় ভিডিওতে ডলার কমিয়ে রিলসে দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে যে আবার হচ্ছে রিলস ডলার কমিয়ে দিছে, হয়তো বড় ভিডিওতে দিতে পারে। তাই আমি বলবো যে যারা এখন হতাশ হচ্ছেন, বড় ভিডিও দেন মাঝে মাঝে, কাজ ছেড়ে দিয়েন না, কাজ করেন। হয়তো আপডেটের পরে হয়তো সবকিছু ঠিক হয়ে যাবে। একটা সময় আমরা যখন কাজ শুরু করেছিলাম অনেক ক্রাইটেরিয়া পূরণ করতে হতো, এখন কিন্তু সেসব কোনো কিছুই করতে হচ্ছে না। একটু মনোযোগ দিয়ে কাজ করলেই কিন্তু সোনার হরিণটা সবাই পেয়ে যাচ্ছে। সো আমি সবাইকে বলবো যে হতাশ না হয়ে কাজ করেন। অনেকে হচ্ছে আমাকে ইনবক্সে মেসেজ দেন যে আপু কিভাবে কন্টেন্ট মনিটাইজেশন পাবো। এখন কিন্তু সবাইকে দিচ্ছে, কোনো কিছুই হচ্ছে ক্রাইটেরিয়া পূরণ করতে হবে না, শুধু ভালো মতো কাজ করে যান, ইনশাল্লাহ পেয়ে যাবেন। আর এখানে হচ্ছে আজকে আমি একটু পাঙ্গাস মাছ রান্না করেছিলাম। পাঙ্গাস মাছ আপনাদের ভাইয়ের খুবই পছন্দ, আমারও কিন্তু খারাপ লাগে না, তবে আজকে একটু অন্যরকম ভাবে রান্না করেছিলাম। আর এদিকে পাঙ্গাস মাছ হচ্ছে আমার শাশুড়ি খায় না, তো তার জন্য হচ্ছে আবার এখানে মুরগি রান্না করলাম। আমার হয়েছে যত জ্বালা, কে কি খাবে সবার পছন্দ মতো রান্না করতে হয়। আর আমার মনে হয় অন্য অন্য মাসের থেকে হচ্ছে রমজান মাসে সাহারিতে কি রান্না করব, ইফতারে কি করব সেটা নিয়ে আরো বেশি টেনশন থাকে। কারণ সাহারিতে তো যা তা দিয়ে আর খাওয়া যায় না, এমনি রাতে উঠে আসলে খেতে ইচ্ছা করে না, তারপর হচ্ছে খেতে হয়। এখানে হচ্ছে আমার মাছ রান্না হয়ে গিয়েছে, আর আমার মাছ রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এইভাবে করে আমি বলবো যে একদিন ট্রাই করার জন্য এভাবে পাঙ্গাস মাছ ট্রাই করে দেখবেন, আসলে কিন্তু মজা হয়েছিল। আর কে কে সোনার হরিণ পেয়ে গিয়েছেন অবশ্যই আমাকে কমেন্টসে বলে যান। আর ইফতারে আমার ভাজা পোড়া খেতে তেমন একটা ভালো লাগে না, তাই হচ্ছে আমি গরম গরম তরকারি দিয়ে হচ্ছে কয়টা ভাত খেয়ে নিলাম ইফতারে। তো সব মিলিয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ইফতারের পর হচ্ছে 1 কাপ চা না খেলে আসলে হয় না, 1 কাপ চা ছাড়া ভালোই লাগে না। সো আজকে এইটুকুই, আল্লাহ হাফেজ।